তো দেখতেই পাচ্ছ ক্ষীরটা কত ইয়ামি ইয়ামি হয়েছে। তো তার জন্য আমি এরকম দুটো মাটির ভাঁড় নিয়েছি। তো লাউ কেটে নিয়ে চলে এসেছি। এবার আমি বানাবো লাউ ক্ষীর। তো চলো প্রথমে লাউটা ধুয়ে নিয়ে তারপরে কেটে দেখাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, রুমার রান্না বান্না উইথ ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। তো আমি আজকে আবারও নিয়ে চলেছি একটা নতুন রেসিপি। তো সরঞ্জাম দেখে বুঝতেই পারছেন যে একটা ভালো কিছু হবে। এরকম ক্ষীর বানাবো, একটা হচ্ছে যে কেশর দিয়ে একটা ক্ষীর বানাবো, আর একটা এমনি সাদা ক্ষীর হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো লাউ ক্ষীর বানানোর জন্য যে লাউটা লাগে, তো প্রথমেই লাউটা দেখুন কত নরম। এরকম লাউ নিলে কিন্তু ক্ষীরটা খেতেও খুব ভালো লাগবে। তো এই লাউটাকে আমি প্রথমে কেটে তারপরে এইটাই করে কুড়িয়ে নেবো লাউটা। যে উপকরণগুলো নিয়েছি তার মধ্যে হচ্ছে আমি এখানে নিয়েছি কিশমিশ, কাজু নিয়েছি, পেস্তা, আলমন্ড, আর ফ্লেভারের জন্য নিয়েছি এলাচ, আর নিচে আমুল দুধের প্যাকেট, এখানে দুটো প্যাকেট আছে 10 টাকা করে। কেশর নিয়েছি, মিছরি নিয়েছি, চিনি নিয়েছি। তো মিষ্টিটা তোমরা স্বাদ অনুযায়ী দেবে, কারণ কেউ কেউ বাতাসাও দিতে পারে, কম বেশি হতে পারে। আর নিয়েছি এখানে ঘি। তো চলো এবার ভিডিওটা শুরু করছি। তো লাউটাই প্রথমে কেটে নেব। ওয়াও, কত নরম লাউটা। তো আমি কেটে কেটে জলের মধ্যে ডুবিয়ে দেবো। বেশি বিচাওয়ালা বা বুড়ো লাউগুলো কিন্তু ভালো না, একদমই ভালো না। তাহলে কিন্তু বিচেগুলো বাদ দিয়ে দিতে হবে। আর এর কিন্তু বিচেগুলো পুরো নরম। আমি সব ফুটো লাউটাই কেটে নেবো। এবার আমি লাউটা কুড়ে নেবো। তো এই যে যে দিকটাতে মিহি করে কুঁড়ে হবে সেদিকটাই তোমরা নেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু খুব ভালো হয়। তো এই দেখো এরকম কুঁড়াটা হচ্ছে একদম। যত মিহি হবে ততই কিন্তু লাভ। তো আমি কিন্তু একইভাবে এবার সবগুলোকে এবার কুড়িয়ে নেবো। তো সব লাউগুলো এখানে আমার কুঁড়া হয়ে গিয়েছে। তো লাউ থেকে অনেক জল বেরিয়েছে। তো লাউটা এখানে কুঁড়া হয়ে গিয়েছে, অনেকটা জল বেরিয়েছে। তো আমি জলটাকে ছেঁকে আরেকটা পাত্রে আমি নিয়ে নেব। এত জল আমাদের লাগবেই না। লাউটা কুঁড়া হয়ে গিয়েছে এবং ছেঁকেও নিয়েছে একটা পাত্রে। তো এবার আমি উনুনটা জ্বালিয়ে নেব। তো এবার আমি কড়াইটা চাপিয়ে দিয়েছি, দিয়ে আমি জলটা গরম করে নেব। নিয়ে যে পাউডার দুধটা রেখেছিলাম সেটা গুলিয়ে নেব। তো গরম জলটা নামিয়ে নেবো আমি। নিয়ে আবার আমি কড়াই বসিয়ে দেবো, কড়াটা মুছে নেবো। তো এবার আমি যে পাউডার দুধগুলো যে রেখেছিলাম সেগুলো আমি এবার দিয়ে দেবো। দিয়ে আমি এটা গুলিয়ে নেবো। তো এই পাউডার দুধটার সাথে আমি এতে 1 চামচ পরিমাণ ঘি মিশিয়ে রেখে দেবো। এতে বেশ ফ্লেভার আছে, একটা খুব সুন্দর গন্ধ বেরোয়। তো এটা ঢাকা দিয়ে রাখতে হবে। এটা মিশানো হয়ে গিয়েছে, এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো। তো কড়াটা তেতে গিয়েছে, এবার আমি এতে দেবো 1 চামচ পরিমাণ ঘি দেবো। এটা দেওয়ার পর আমি যে লাউটা রেখেছিলাম এর উপরে দিয়ে দেবো। কারণ লাউটা একটু নেড়ে নিতে হবে যাতে এর হালি হালি একটা গন্ধ আসে। তো এর যে হালি গন্ধটা সেটা সহজে কিন্তু চলে যাবে। তো এটা বেশিক্ষণ না, 5-10 মিনিট এইভাবে নেড়ে নিলেই হবে। তো একটু জলটা আছে সেটাও শুকিয়ে যাবে এবং এর গন্ধটাও একটু বেরিয়ে যাবে, ব্যাস তাহলেই হবে। তো লাউ থেকে যে জলটা বেরিয়েছিল সেটা কিন্তু নেই, আর শুকিয়ে গেছে পুরোই। তো এবার আমি এতে যে দুধটা রেখেছিলাম, যেটা মানে গরুর দুধ, সেই গরুর দুধটা এবার দিয়ে দেবো।
তো দুধটা দেওয়ার পর এতে আমি এরকম ছোট্ট 1 গ্লাস দেবো। তো 1.5 গ্লাসের মতো তোমরাও দিতে পারো, দিলে লাউটা একটু সেদ্ধ হবে। তো জলটা দেওয়ার পর একটু নেড়ে নেব, নেড়ে তারপর এটা একটু ফুটতে দেবো। তো দুধটা দেখতেই পাচ্ছ ফুটছে। তো ফুটে 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 একবারেই কমে আসবে এটা। আর যদি কেউ পারো তো দুধে এটা শুধু ফোটানোর চেষ্টা করবে, জল না দিলেও হবে, দুধটা একটু বেশি নিলেও হবে। আর এরকম মাঝে 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 একবার করে নেড়ে দেবে, যাতে না তলায় লেগে যেতে পারে। এরকম মাঝে মাঝে নাড়তে থাকবে, নাড়তে 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 একদম কিন্তু লাউটা একটু সেদ্ধ হবে, দেখলে বুঝতে পারবে তোমরা। তো লাউটা একটু বাকি আছে সেদ্ধ হতে। তো এখানে দেখতেই পাচ্ছ ফুটছে এবং অনেকটা জলটা কমে এসছে। তো আমি একবার এরকম করে দেখে নেব লাউটা সিদ্ধ হয়েছে নাকি। বাবা কি তাতা! তো লাউটা আর একটু বাকিই আছে, লাউটা পুরো সেদ্ধ হয়ে যাক। তো লাউটা একটু বাকি আছে, লাউটা পুরো সেদ্ধ হয়ে যাক। তো অনেকটা কিন্তু জল কমে এসছে। এবার আমি এতে যে দুধ পাউডারটা গুলিয়ে রেখেছিলাম এখানে আমি 1 ডাবুর মতো দিয়ে দেবো। তো আর এই যে বাকিটা রইলো, বাকিটা আমি আবার 3 ভাবে দেবো। এটা আবার কিছুক্ষণ পরে আবার একটু দেবো। তো 5 মিনিট ফুটে যাওয়ার পর আমি আবার যে পাউডার দুধটা গুলিয়ে রেখেছিলাম আবার আমি কিছুটা দিয়ে দেবো। তো আর যে বাকিটা আছে সেটা আমি আবার রেখে দেবো। তো আরও 5 মিনিট আমি ফুটিয়ে নেবো লাউটা। তো এবার ধীরে 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 ফুটবে। তো দেখেই মনে হচ্ছে না পুরো ক্ষীর 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 একটা ভাব এসছে। আর এদিকে লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো লাউটা পুরো গলে গিয়েছে। তো এবার আমি যে মিছরিগুলো রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেবো। তো মিছরি দেওয়ার পর আমি এতে দেবো যে 1 বাটি পরিমাণ, একটু কিছু কম, সেই চিনিটা আমি দিয়ে দেবো পুরোটাই। তোমরা কিন্তু মিষ্টিটা যে যার আন্দাজ মতো দেবে, যে কম খাবে কম, যে বেশি খাবে সে বেশি। তো পুরো কিন্তু বাটিটা পুছে দিয়ে দিয়েছি মিষ্টিটা, একদম নেই চিনি দিয়ে আমি এবার একটু নাড়িয়ে নেবো। নাড়িয়ে নাড়িয়ে কিন্তু নাড়িয়ে নাড়িয়ে আমি পুরো মিষ্টিটা গলিয়ে নেব। তো মিছরিটা গলে গেলে তো এবার মিষ্টি চিনি দেওয়ার পর 5 মিনিট কপ কপ করে ফুটছে, দেখতেই পাচ্ছ। তো এবার আমি যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম কুচিয়েও নিয়েছি, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো। তারপর আমি এতে যে এলাচ দেবো 3টে। এলাচ করে একটু ফাটিয়ে নিতে হবে, বা তোমরা চাইলে কিন্তু থেতো করেও দিতে পারো। ব্যাস দিয়ে দিয়েছি, দিয়ে আমি একটু এভাবে নাড়িয়ে নেব। তো সমস্ত ড্রাই ফ্রুট দেওয়ার পর এই যে এই অবস্থায় আছে, মানে অনেকটা কমে এসে দুধটা অনেকটা মরে গিয়েছে, ঘন হয়ে এসছে। তো অনেকটা দুধটা ঘন হয়ে এসছে। তো এবার আমি যে বাকি দুধটা রেখেছিলাম পাউডার দুধটা এবার আমি দিয়ে দেবো। আর এই পরিমাণ দুধটা রাখছি, কেশরটা গুলিয়ে নেব। আরও 10 মিনিটের মতো ফুটিয়ে নেবো, নিয়ে এটা একটু গাঢ় করে নেবো যাতে একটু ক্ষীর ক্ষীর দেখতে লাগে। তো সেরকম হলে আমি নামিয়ে নেবো, তার আগে আমি কেশরটা গুলিয়ে নেব। তো এই যে বাটিতে আমি নিয়ে নিয়েছি, নিয়ে আমি এতে কেশরের অল্প করে দিয়ে দেবো, শুধু জাস্ট কালারের জন্য দেবো, আর একটু এর ফ্লেভারটা আসবে, ব্যাস আর দেবো না। তো এটা আমি হালকা করে গুলিয়ে নিয়েছি, নিয়ে আমি এটা রেখে দেবো। তো দুধটা এখানে অনেকটাই কমে গিয়েছে, আর অনেকটা কিন্তু মাখো মাখো টাইপের হয়ে গিয়েছে। তো আমি কিন্তু যেহেতু একটা কেশর দেবো সেজন্য আমি কিছুটা একটা পাত্রে আমি তুলে নেব। ব্যাস, তো বাকিটা আমি এবার কড়া থেকে অন্য পাত্রে।
তো এবার আমি এটা আরেকটা পাত্রে নামিয়ে নেব। একদম কিন্তু আমার লাউ ক্ষীর হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো আমি এটা হচ্ছে সাদা হবে, তো এটা আমি অন্য একটা পাত্রে নামিয়ে নিয়েছি। আর যেটাতে আমি কেশর দেবো সেটা হচ্ছে আরেকটা পাত্রে। তো এবার আমি যে কেশর গুলিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তো এটা আমি, তো দেখতেই পাচ্ছ ক্ষীরটা কত ইয়ামি ইয়ামি হয়েছে। তো তার জন্য আমি এরকম দুটো মাটির ভাঁড় নিয়েছি, মাটির ভাঁড়েতে আমি ডেকোরেশন করে দেবো। তো এটা কিন্তু তোমরা ফ্রিজে রেখেও খেতে পারো। আর একটা হচ্ছে এইটা দেবো, তো এটা আমি এতে সহজে দিয়ে দেবো, কেশর ফ্লেভারওয়ালা। তো এইটা হচ্ছে আমার কেশর ফ্লেভার দেওয়া, আর এটা হচ্ছে আমার এমনি ক্ষীর। তো তোমরা কেশর যদি না থাকে নাও দিতে পারো, এমনি খেতে পারো, দুটোই ভালো হয়। তো আমি উপর থেকে যে ড্রাই ফ্রুটগুলো রেখেছিলাম সেগুলো আমি উপর থেকে এবার ছড়িয়ে দেবো। তো আমার ক্যামেরাম্যানও দুটি করে দিয়ে দিচ্ছে, তো এটাতে আমি দিয়ে দেবো। তো অল্প করে পেস্তা রেখেছিলাম কুচিয়ে, তো পেস্তা দিয়ে দেবো। তো তোমরা এই রেসিপিটা যদি সত্যি ঘরে ট্রাই করো, সত্যি খুব সুন্দর লাগবে, খুব সুন্দর খেতে কিন্তু এটা। তোমরা অবশ্যই ট্রাই করবে ঘরে এবং বন্ধুদের মধ্যেও শেয়ার করে দেবে ভিডিওটা। এবার আমি উপর থেকে কাজুগুলো দিয়ে দেবো। পুরো কিন্তু ড্রাই ফ্রুটের বাদাম বাদাম হয়ে গেছে পুরো ব্যাপারটা। তো আমি আর কিশমিশটা এবার দিয়ে দেবো, ক্যামেরাম্যান আর কিশমিশ পাবে না। তো ক্যামেরাম্যানকে আমি মারবো এবার। তো ব্যাস, কিশমিশ দিয়ে আমি পুরোটা ভিডিওটা আমার শেষ করলাম। একটা পড়ে গিয়েছে, এটা দেবো না। দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও কিন্তু খুব সুন্দর। তো ক্ষীর দুটো কিন্তু খুব সুন্দর লোভনীয় দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুব দারুণ হবে বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, এই যে মাটির ভাঁড়ে গরম গরম লাউয়ের ক্ষীর দেখতেই পাচ্ছ তোমরা, একদম রেডি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবে, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্রেস করে দেবে। তো যেটাকে আমি ঘন্টি বলি, ওটা অবশ্যই ঘন্টিটা বাজিয়ে দেবে, আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবে যাতে তারাও এরকম লাউয়ের ক্ষীর তৈরি করতে পারে। তো দু রকমের লাউয়ের ক্ষীর তোমরা দেখতেই পাচ্ছ। তোমরা বাড়িতে অবশ্যই কিন্তু ট্রাই করবে, তবে কমেন্টে বলবে যে ঠিক কেমন খেতে হয়। তো এবার আমি চেখে দেখব জিনিসটা কেমন হয়েছে। তো রান্না বান্না পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, এবার আমি ট্রাই করব, বাচ্চা খেয়ে দেখবো কেমন হয়েছে। তো প্রথমে বিনা কেশর দেওয়াটা খাবো, পুরো দারুণ, পুরো সেই ক্ষীর ক্ষীর ভাব লাগছে। এবার কেশর দেওয়াটাও দারুণ, মানে সেই কেশরের আইসক্রিমের মতো লাগছে। তো আজকের মতো এই পর্যন্ত, দেখা যাচ্ছে পরের ভিডিওতে। টাটা। তোমরা বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবে, সত্যি দারুণ হয়েছে। বন্ধুরা টাটা।